2025 জনপদ সংবাদ নামে একটি ফেসবুক পেজ থেকে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে একটি ভিডিও প্রচার করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। সেখানে তাছাড়া উল্লেখ করে যে শাহজাদপুর মহিলা কলেজ এর জায়গা দখল করেছে। এই প্রচারিত ভিডিও তীব্র নিন্দা ও প্রতিবাদ আপনাদের মাধ্যমে জানাচ্ছি। জনপদ সংবাদ ফেসবুক পেজ এর কথিত সাংবাদিক জাহিদ এবং প্রেস ক্লাবের সভাপতি জাফর জায়গা সংক্রান্ত বিষয়ে আমাকে বিভিন্ন প্রশ্ন করে। তাদের আমি পরিষ্কারভাবে এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করে জানাই, 2020 সালে জামাল উদ্দিনের নিকট হইতে আমি 3 শতক ভূমি রেজিস্ট্রি করে নিই। 2006 সালে পুনরায় 4 শতক জামাল উদ্দিনের কাছ থেকে রেজিস্ট্রি করে নেই। পরবর্তীতে আদালতের সোলের মাধ্যমে আব্দুল জব্বার গং দের কাছ থেকে 3 শতক ভূমি রেজিস্ট্রি ক্রয় করি এবং সোলে কোর্টের মাধ্যমে সোলে সম্পন্ন হয়। জায়গাটি দুবারা রেকর্ড হওয়ায় আমি বাদী হইয়া সিএনবির বিরুদ্ধে আদালতে রেকর্ড সংশোধনের মামলা করি। পরবর্তীতে বিজ্ঞ আদালত আমার পক্ষে রায় দেন। তারপরে আমি খারিজ করে খাজনা দিয়ে আসিতেছি। 2008 সালে মনোরা খাতুন ও কলেজ কর্তৃপক্ষ আমার জায়গা নিয়ে আদালতে মামলা করেন। এই মামলাতেও বিজ্ঞ আদালত আমার পক্ষেই রায় দেয়। এই তথ্যগুলোর কয়েকটি কপিও প্রয়োজনীয় তথ্য তাদের সামনে উপস্থাপন করি। প্রেস ক্লাবের সভাপতি উপস্থিতিতে সব প্রমাণাদি দেখানোর পরও জনপদ সংবাদ ফেসবুক পেজ থেকে উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমার সম্মান হানি করার জন্য তারা মিথ্যা সংবাদ প্রচার করে। উক্ত সাংবাদিক জাহিদ হাসান তিনি একজন ইয়াবা ব্যবসায়ী এবং ইয়াবাখোর। এর আগে তার ভিডিও আছে ইয়াবা খাওয়ার পরে, এবং আওয়ামী লীগকালীন আওয়ামী লীগের সময় সবসময় সংযুক্ত উনি থেকেছেন। তিনি তাদের সুবিধার্থে বিভিন্ন সময় নানান প্রকার মিথ্যা সংবাদ প্রচার করেছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। আশা করি এ ধরনের মিথ্যা সংবাদ প্রতিবেদন করে জনমনে আমাদের হেয় প্রতিবন্ধ করা থেকে বিরত থাকার আবেদন করা হচ্ছে। বিনীত হাজী মোহাম্মদ আইব আলী, সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপি, সাবেক সাধারণ সম্পাদক পৌর বিএনপি, প্রোপাইটর নবীন বরণ পরিবহন। আচ্ছা, একটা প্রশ্ন আছে। আমি আজকে বলি, আমি জায়গার বিষয়ে এটা প্রথম থেকে আমি আপনাদের একটু নলেজ দেবো, তারপরে যত প্রশ্ন থাকে করেন ইনশাআল্লাহ। এই জায়গাটা আমি 2000 সালে যখন কিনি, তার আগে এই কলেজটা আমাদের অলি আহমেদ যোগাযোগ মন্ত্রী থাকার সময়